গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। সকাল বাজে এখন 7:30। আমি এখন কিছুটা কাজ সামলে উঠেছি সকালের। এবার স্নান করতে যাব। মানুষ তো শীতকালে এরকম সময় কম্বলের তলা থেকে উঠতেই ভয় পায়। আমি এখন নাকি গায়ে জল ঢালতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। স্নানে যাওয়ার আগে দেখলাম ঘরটা খুবই মেসি হয়ে আছে, এটাকে একটু পরিষ্কার করে নিই। নোংরা আমি একদম পছন্দ করতে পারি না। তারপরে চান করতে যাব। এলে উঠবি না তুই? এখন সকাল হয়ে গেছে, এখন আর দুধু খাওয়ার টাইম নেই। আবার রাত্রে খাবে যখন শোবে। এখন উঠে পড়ো। এখন দুধু খেতে গেলে দেরি হয়ে যাবে আমাদের বেরোতে। অনেক বেলা হয়ে গেছে, সান উঠে গেছে। দুধু খাওয়ার জন্য অবস্থা দেখো। কি দেবো? দুধু? আচ্ছা ওঠো, উঠে ব্রাশ করো, তারপরে দুধু দিচ্ছি। তাড়াহুড়োর মধ্যে একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিই। এর আগে সে টিফিন গুছিয়ে ফেলেছি। ভাত, লাউ ঘন্ট, ডিম সেদ্ধ, এই ডাল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, টক দই আর এই যে ফল। এই পাশে ঝনক এখন খাচ্ছে। বাবার দায়িত্ব পড়েছে আজকে তাড়াহুড়োর জন্য। নিজেও খাচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে। আজকে লেট হয়ে গেছে, 9:35। এবার বেরোই রুদ্ধশ্বাসে। বাবু জুতো পরছে। আচ্ছা বাইকে যাচ্ছি, দেরি হয়ে গেছে বলে বাইক। পৌঁছে গেলাম বাড়িতে। সেই ঝনক লেগে পড়েছে নিজের খেলনাগুলো নিয়ে। হেলিকপ্টার কেমন করে চলছে? হেলিকপ্টার গেলে ভয় পায় নাকি? কেমন করে চলছে হেলিকপ্টারটা? এরকম করে চলছে কেন? গরম লাগছে? মনে আছে তো ইনিকে? আমার বাবা। ঝনক আজকে দাদুর কাছে জামা কাপড় পরছে। আমার গোপাল ভাইয়ের জন্য একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। দেখি কেমন এসছে। মিশোর জিনিস যাবো, আমি ভরসা করতে পারি না যতক্ষণ না ভালো করে নিজের চোখে দেখছি। আগেও একটা দিয়েছিলাম, ওটা ভালো এসছে বলে আবার কটা অর্ডার দিয়েছি। কটা আছে? 4টে আছে। ঠান্ডা পড়েছে তো, গোপাল রোজ একটাই সোয়েটার পরবে, এই জন্য আরো কয়েকটা সোয়েটার দিলাম। সোয়েটার না কম্বল কে জানে, ভালোই হয়েছে। আগেরটার কোয়ালিটিটা বেশি ভালো ছিল। এখানে মাথাটা ঢোকাবে আর এখানে এরকম করে মুড়িয়ে বসবে। কম্বল টাইপের, সোয়েটার না, ঠিক কম্বল। এই একটা, এই একটা, এই দুটো ভালোই হয়েছে কোয়ালিটি। যাই এগুলো গিয়ে মাকে দিই, ভাইকে পড়ানোর জন্য। সোমবার দিন স্কুলের রেজাল্ট, ওই জন্য সবাই খুব ব্যস্ত মার্কশিট নিয়ে। আমিও বসে পড়েছি মার্কশিটের কাজ নিয়ে। সব মেলাবো এখন। এখানে তো এইগুলো কি করছিস তোরা? জামা কাপড় শুকোতে দিয়েছিস? কি অবস্থা! পড়াশোনা করতে বসেছে মনে হচ্ছে, পরীক্ষা দিচ্ছে। বেরি, ও বেরি, তুমি বেরি রানী? হ্যাঁ, ওদিকে যেও না কিন্তু, পড়ে যাবে। এ পড়ে গেছে, একা একা উঠবে। বেরি একা একাই উঠবে। ওই দেখো ঝনক দাদা কি দেখাচ্ছে, জিরাফ দেখাচ্ছে তোমাকে। ঝনক দাদা আমাকে জিরাফ দেখাচ্ছে। বিয়ার কলে যাবে।
দিয়ার কোলে যাবে, এই দিয়ার কোলে চলে গেছে। বেরি কদিন পরে সবাইকে হাই বলবে, তাই না? এখন যা এরকম বলছে, এখন যা এরকম বলছে। বুঝলি বাবা, এই বেরি হেসে দিয়েছে সবাইকে দেখে। তুমি হেসে দাও, হেসে দাও আমার দিকে তাকিয়ে। যখন বেরিকে একটু আদর করবে। বেরি বসো, আদর খাও দাদার, জানো দাদা আদর করে দাও। খাও খাও, আদর খাও, আদর করো। হামি বাবা, বেরি বসবে না। এরা বাইরে সব কি করছে কে জানে। কি করছো? সোয়েটার পরে বাইরে এসে লোক দেখছো রাস্তার? তুমি কি করছো? রাস্তার লোক দেখছো? তোমার এই গলা কেউ শুনতে পাচ্ছে না। জনক ব্যাস তোমার জিনিস নিয়ে লেগে পড়েছে। ওমা তোমার জিনিস নিয়ে লেগে পড়েছে। ওই দেখো ওর মধ্যে খেলনা ঢোকাচ্ছে। ওর মধ্যে ওটা ঢুকবে না। এরপর সন্ধ্যে 7:30 নাগাদ আমরা পৌঁছলাম চাকদা বইমেলায়। বই, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুতে একেবারে জমে গেছে গোটা অনুষ্ঠান, গোটা আয়োজন। বেলুন দেখে নেওয়া হয়ে গেছে একটা বেলুন। বেলুনটা নিয়ে ম্যাক্সিমাম 5 মিনিট খেলবে, ব্যাস তারপরেই হয়ে যাবে পুরোনো। আমরা বাড়ি ফিরে এলাম প্রায় 9:45 নাগাদ। বেলুন নিয়ে উঠছে, এই সবে বাড়ি ঢুকলাম। আর এই একজন, দরজাটা খোলো। পাচ্ছ না? দেখি সরো, আমি খুলে দিচ্ছি, সরো, সরে যাও। তুমি পারবে না। থাক, হয়েছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে গেছে। আজ মেলায় বায়না করে মুখোশটা কিনেছে ঝনক। বাবা, জামার সাথে মুখোশটাতে ম্যাচ করে গেছে পুরো, পুরো পাতলু পুরো। এই এই আচ্ছা, পাতলু ওরকম নিচু হয়ে হাঁটে নাকি? পাতলু কি বাঘ? দেখো তো কেমন লাগছে আমার পাতলুটাকে। কেমন লাগছে পাতলুকে? পাতলু চশমা পড়েছে, ঝনক পাতলু চশমা পড়েছে, ঝনকের মাও চশমা পড়েছে। বাবা, ঝনক পাতলু চশমা। আচ্ছা, ঝনক পাতলুকে ভালো লাগছিল না নাকি ওর মা পাতলুকে ভালো লাগছিল? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি। এইভাবেই বেশ কিছুক্ষণ সময় নিজের মতো করে নিজে খেলবে। খেলতে খেলতে তারপর যখন তার মনে হবে তখন সে শোয়ার কথা বলবে। তবে ঘুমানোর সময় ও কিন্তু একদমই ডিস্টার্ব করে না, ও বেশ নিজের মতো গুনগুন করে গান গায়, খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, এই আর কি। এখন বসেছি ঝনকের স্কুলের ফর্ম ফিল আপ করতে। কালকে ঝনককে নিয়ে যাওয়া হবে
স্কুলে ভর্তি করবার জন্য। তা ওকে আমরা ভর্তি করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ব্রডওয়ে অ্যাকসেন্ট স্কুলে, চাকদাতে একটা স্কুল, ইংরেজি মাধ্যম স্কুল। আমাদের মনে হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াটা বেশি ভালো, আমাদের মনে হয়েছে। তো সে কারণের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওকে আমরা দিচ্ছি। আর যেহেতু ওদের নিজেদের স্কুলেও একদম অবাধে সব টিচারদের মাথায় চড়ে বসেছে, কারণ ছোটোর থেকেই সেই টিচারদের কোলে কোলেও ঘুরেছে, প্রত্যেকের কাছে একটা আবদার সবসময় রেখেছে, তাদের সঙ্গে কখনো মেলায় ঘুরতে গেছে, বিভিন্ন নিমন্ত্রণ বাড়িতে অ্যাটেন্ড করেছে। তো ও জানে না যে এটা টিচার বা কিছু, ও জানে এরা সব আমার ফ্যামিলি মেম্বার, তো এদের কাছে কী পড়বো, এরকম আর কি একটা ব্যাপার। মানে ওর কাছে এটা যে স্কুল, এখানে সবাই পড়াশোনা করছে তো আমাকেও করতে হবে, সেই ব্যাপারটার মাথায় এখনও ঢুকছে না বা ঢোকেনি, যে কারণের জন্য আমরা অন্য স্কুলেই দিচ্ছি। তো কাল নিশ্চয়ই তার দৃশ্য থাকবে, তোরসা নিশ্চয়ই তার ব্লগে রাখবে, তোরসার রোজ নাম যায়। তো আবার আপনাদের সকলকে বলবো, কালকে ওর ভর্তির দৃশ্য এবং স্কুলের কিছু বিষয় নিশ্চয়ই ও তুলে ধরবে, আপনারা সেটি অবশ্যই দেখবেন এবং এভাবেই এই চ্যানেলটির সঙ্গে সংযুক্ত থাকবেন। আজকের মতো জানাবো শুভরাত্রি, কারণ রাত এখন প্রায় 11:15 বাজে, আমার ফর্ম ফিল আপ করে সত্যি আরও অনেকটা, সুতরাং এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার, গুড নাইট।